ولكن لا تفقهون تسبيحهم বাকি আল্লাহর জিকির করে, গুরু আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, সাপ বিচ্ছু আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, জঙ্গলার পশু পাখিরা, হিংস্র জানোয়াররা, গর্তের পিপিলিকারা, যা কিছু আছে, এমনকি গুড়ির কাটা যে টক 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 আওয়াজ করে, ও মুসলমান গো, ওই গুড়ির কাটাটাও আমার আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহর বান্দা গুগু মুন্সি সবসময় খালি আল্লাহ আল্লাহর জিকির করত, সবসময় আমার মওলা পাকের জিকির করত। ওই আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেল, ওই আল্লাহর বান্দা বসিরউদ্দিন মুন্সিকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, যমুনা নদীর পাশে তারে যখন কবর দেওয়া হইল, যমুনা নদীর বন্যার পানির কারণে অনেক কবরগুলা ভেঙে গেছে। যার যার আত্মীয় স্বজনরা তারা তালাশ করিয়া কবরগুলা মেরামত করতে লাগলো। আল্লাহর বান্দা গুগু মুন্সির যেখানে কবর দেওয়া ওই গুগু মুন্সির কবরটাও ভেঙে গেছে। এরে আলগির মুসলমান, ওই গুগু মুন্সির যেখানে কবর দেওয়া হয়, আত্মীয় স্বজন রাগিয়া দেখে আজ থেকে 28 বছর আগে গুগু মুন্সির কবর দেওয়া হয়েছে, অদ্য যেন তাকে আজকে কবর দেওয়া হয়েছে, তার লাশ পচেও নাই, গলে নাই, এমনকি কাফনের কাপড়ও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এ মুসলমান, ওই গুগু মুন্সির লাশ পচে নাই, গলে নাই, ওইটা আল্লাহর ওলি ছিল। কারণ যারা জিকির করবে, জিকির যারা বেশি বেশি করবে, তারা মাওলা পাকের বন্ধু হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কবর মিদান ফুলসিরাতে কোনো চিন্তা থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। জিকির এমন একটি দামি ইবাদত, যেই দিলে মওলা পাকের জিকির আছে, এই দিল হলো জিন্দা, আর যেই দিলে মওলার জিকির নাই, এই দিল হলো মুর্দা। قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقول مجنون। নবী বলেন, তোমরা এত বেশি পরিমাণে
আল্লাহ পাকের জিকির করো, যাতে মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। আল্লাহর নবী বলেন, রে উম্মত, জিকির এমন একটি দামি ইবাদত, আল্লাহর রাসূল বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবর মিন যিকরিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর বেশি বেশি জিকির করো, কারণ আমার নবী বলেছেন, জিকির এমন একটি দামি ইবাদত, জিকির এমন একটি বড় দামি ইবাদত, আদম সন্তান যত আমল করে, জিকির এমন একটি আমল, জিকিরের আমলের দ্বারা আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, হে উম্মত, যেই দিলে মওলা পাকের জিকির আছে, এই দিল হলো জিন্দা, আর যেই দিলে মওলা পাকের জিকির নাই, এই দিল হলো মুর্দা দিল, মরা দিল। আল্লাহ রাসূল বলেন, এরে উম্মত, তোমরা এত বেশি পরিমাণ আমি আল্লাহ মওলা পাকের জিকির করো, যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। আল্লাহর রাসূল হাদিসে কুদসির মধ্যে ইরশাদ ফরমান, আনা ইনদা যান্নি আবদি বি। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। ও উম্মত, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমি আল্লাহ সম্বন্ধে যেরকম একিনার বিশ্বাস রাখে, আমি আল্লাহ তার সাথে এরকম ব্যবহার করে থাকি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন যাকারানি রাব্বি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে ডাকে, মনে মনে জিকির করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। এ বান্দা, আমি আল্লাহকে যদি তোমরা দুনিয়ার জমিনে কোন মজলিসের মধ্যে, ফি মালাইন, কোন মজলিসের মধ্যে তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ দুনিয়ার চেয়ে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের জামাতের সাথে তোমাদের কথা আলোচনা করি। এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহর জন্য এক হাত এগিয়ে আসো, আমি আল্লাহর রহমত তোমাদের দিকে দুই হাত এগিয়ে যাই। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর দিকে এক দুই হাত এগিয়ে আসো, আমি আল্লাহর রহমত এক হাত এগিয়ে যাই। ও বান্দা, তোমরা যদি এক হাত এগিয়ে আসো, আমি আল্লাহর রহমত দুই হাত এগিয়ে যাই। আর তোমরা যদি হাঁটিয়া হাঁটিয়া আসো, আমি আল্লাহর রহমত তোমাদের দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আলগীর মুসলমান, ও আলগীর বাবারা, ও যুবক ভাইরা, ও ছাত্র ভাইরা, ও মা বোনেরা, আল্লাহর নবী বলেন মা আমিলা আদামিউন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি বিযিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন আদম সন্তান যত আমল করে সবচেয়ে বড় দামি আমল হলো জিকিরের আমল। কবর আযাব জিকিরের আমল দ্বারা আমার আল্লাহ কবর আযাব থেকে নাজাত দিয়া দেয়। যারা সবসময় জিকির করতে করতে জবানকে বিজায় রাখবে, জবানকে তাজা রাখবে, আমার আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, তোমরা হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে যাইবে। আল্লাহর এক বান্দা ছিল, তার নাম বসরউদ্দিন মুন্সি, তার আসল নাম বসরউদ্দিন মুন্সি, বাড়ি হলো কুড়িগ্রাম। ওই আল্লাহর বান্দারা চরমোনায়ের মুরিদ ছিল। ওই আল্লাহর বান্দা আসল নাম বসরউদ্দিন মুন্সি, সমাজের লোকরা তারে গুগু মুন্সি বলে ডাকে। ও বাইরা গ, গুগু একটা পাখি আছে, ওই পাখিরা সবসময় খালি ডাকে ডাকে। আমরা তো মনে করি এই পাখিরা বুঝি অন্য কাউকে ডাকে। নারে নারে না, এই পাখিগুলাও আমার আল্লাহ আল্লাহর জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বাকি আল্লাহর জিকির করে, গুরু আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, সাপ বিচ্ছু আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, জঙ্গলার পশু পাখিরা, হিংস্র জানোয়াররা, গর্তের পিপিলিকারা, যা কিছু আছে, এমনকি গুড়ির কাটা যে টক 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 আওয়াজ করে, ও মুসলমান গো, ওই গুড়ির কাটাটাও আমার আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহর বান্দা গুগু মুন্সি সবসময় খালি আল্লাহ আল্লাহর জিকির করত, সবসময় আমার মওলা পাকের জিকির করত। ওই আল্লাহর বান্দা পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেল, ওই আল্লাহর বান্দা বসরউদ্দিন মুন্সিকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, যমুনা নদীর পাশে তারে যখন কবর দেওয়া হইল, যমুনা নদীর বন্যার পানির কারণে অনেক কবরগুলা ভেঙে গেছে। যার যার আত্মীয় স্বজনরা তারা তালাশ করিয়া কবরগুলা মেরামত করতে লাগলো। আল্লাহর বান্দা গুগু মুন্সির যেখানে কবর দেওয়া ওই গুগু মুন্সির কবরটাও ভেঙে গেছে। এরে আলগীর মুসলমান, ওই গুগু মুন্সির যেখানে কবর দেওয়া হয়, আত্মীয় স্বজন রাগিয়া দেখে আজ থেকে 28 বছর আগে গুগু মুন্সিরে কবর দেওয়া হয়েছে। অদ্য যেন তাকে আজকে কবর দেওয়া হয়েছে, তার লাশ পচেও নাই, গলে নাই, এমনকি কাফনের কাপড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এ মুসলমান, ওই গুগু মুন্সির লাশ পচে নাই, গলে
নাই, ওইটা আল্লাহর ওলি ছিল। কারণ যারা জিকির করবে, জিকির যারা বেশি বেশি করবে, তারা মাওলা পাকের বন্ধু হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে এদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কবর মিদান ফুলসিরাতে কোনো চিন্তা থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হইতে হলে মওলা পাকের জিকির বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জিকির করতে করতে দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।